স্যামসাং কিছুদিন আগে বাংলাদেশে লঞ্চ করেছে তাদের নতুন ফোন স্যামসাং গ্যালাক্সি A72 এবং স্যামসাং গ্যালাক্সি A52। নাও এই দুইটা ফোনের স্পেকে প্রচুর পরিমাণে সিমিলারিটিস আছে, যে কারণে এক ভিডিওতে দুইটা ফোন নিয়ে কথা বলছি। এবং এই দুইটা ফোনের নামকে যদি আমরা একটু ইউজুয়াল বা গতানুগতিক যে নেমিং স্কিম আছে সেটার মধ্যে অ্যাপ্লাই করি, তাহলে A52কে মনে হবে রেগুলার ভেরিয়েন্ট আর A72কে মনে হবে প্রো ভেরিয়েন্ট। মানে একটা মডেলেরই রেগুলার এবং প্রো ভেরিয়েন্টে যেরকমের আপগ্রেড থাকে এই দুইটা ফোনে মোটামুটি সেরকমেরই আপগ্রেড। সো প্রাইসের কথা যদি বলি, স্যামসাং গ্যালাক্সি A52 যেটা আছে এটার প্রাইস হচ্ছে বাংলাদেশে 33,999 টাকা বা 34,000 টাকা, এবং স্যামসাং গ্যালাক্সি A72 এর প্রাইস হচ্ছে 45,999 টাকা বা 46,000 টাকা। বাই দ্য ওয়ে, আপনারা স্যামসাংয়ের ফোন কিনতে পারবেন galaxyshopbd.com ওয়েবসাইট থেকে। করোনার সময়ও বাংলাদেশের যে কোনো প্রান্তে 48 ঘন্টায় ডেলিভারি পেতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক এবং কীভাবে অর্ডার করতে হয় তার টিউটোরিয়ালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো আমরা আগে ডিফারেন্সেসগুলো বলে দিই যে A52 থেকে A72তে কী কী বেটার আছে। A52 থেকে A72 এর সাইজটা একটু বড়, কারণ এটা ডিসপ্লে সাইজটা বড়, ব্যাটারিটা একটু বড় এবং পেছনে একটি এক্সট্রা ক্যামেরা লেন্স আছে যেটা একটি জুম লেন্স। সো এই হচ্ছে মোটামুটি মেজর ডিফারেন্সেস। সো আমরা প্রথমে যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, দুইটা ফোনেরই বিল্ড ম্যাটেরিয়াল সেম, কারণ পেছন দিকে প্লাস্টিক আছে, সামনের দিকে গ্লাস, কর্নিং গরিলা গ্লাস 5, এবং এটা প্লাস্টিক হলেও বেশ প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক। বিল্ড কোয়ালিটি একদমই সলিড, খুবই সুন্দর ছিল। তবে আমার কাছে A72 এর যে ভেরিয়েন্টটা আছে এটা হোয়াইট কালারের এবং A52 এর ভেরিয়েন্টটা হচ্ছে ব্ল্যাক কালারের। A52 দুইটা কালারে পাওয়া যাবে, হোয়াইট এবং ব্ল্যাক। A72 তিনটা কালারে পাওয়া যাবে, হোয়াইট, ব্ল্যাক এবং ব্লু। নাও কালারগুলো খুবই সুন্দর, আমি এটার ব্লু কালার ভেরিয়েন্টটাও দেখেছি, অস্থির কালার সবগুলোই। তবে ব্ল্যাক কালারটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট প্রচুর পরিমাণে বোঝা যায়, যদিও ম্যাট ব্ল্যাক, এইটাও ম্যাট, কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা একটু লেগে যায় আর কি ব্ল্যাক কালারটার মধ্যে। এর বাইরে এই ক্যামেরার আরেকটা হাইলাইট হচ্ছে ক্যামেরা হাউসগুলো। দুইটা ফোনেরই ক্যামেরা হাউসের মধ্যে এক ধরনের ইউনি বডি টাইপের একটা সিমলেস ফিনিশ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। ক্যামেরা বামটাকে অনেকটা মিনিমাল লাগে, যদিও বামটা উঁচু, বাট এইরকম ইউনি বডি টাইপের একটা সিমলেস ফিনিশ দেওয়ার ফলে এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। সো দুইটা ফোনই পেছন থেকে দেখতে সুপার প্রিমিয়াম। পোর্টস এবং বাটনস দুইটা ফোনেরই সেম, ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, এবং সিম কার্ড যেটা উপরের দিকে আছে এটা হচ্ছে হাইব্রিড সিম কার্ড স্লট। বাম পাশে কোনো কিছু নেই, নিচের দিকে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং বটম ফেসিং একটি স্পিকার গ্রিল। বাই দ্য ওয়ে, এটাতে স্টেরিও স্পিকার আছে দুইটা ফোনেই, এবং স্পিকার কোয়ালিটি অসাধারণ লেগেছে। দুইটাতে সাউন্ড প্লে করলে খুবই সুন্দর লাগে সাউন্ড। সো স্পিকার কোয়ালিটি নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট। আর ডিসপ্লে সাইজ স্যামসাং গ্যালাক্সি A52 এর হচ্ছে 6.5 ইঞ্চির আর A72 হচ্ছে 6.7 ইঞ্চির। দুইটাই সুপার অ্যামোলেড প্যানেল, দুইটাই 90 হার্জ, এবং দুইটা ডিসপ্লেরই উপরের দিকে ক্যামেরা কাটআউট আছে খুবই ছোট মাঝ বরাবর, এবং ডিসপ্লের চারপাশের বেজেল এবং চিনগুলো মোটামুটি চারপাশে সেম মনে হচ্ছে, যদিও নিচের দিকে হালকা একটু বেশি, বাট এর ডিফারেন্সেসটা খুব বোঝা যায় না। সো বেশ ভালো লাগে সামনে থেকে দেখতে। এবং ডিসপ্লের কোয়ালিটি স্যামসাংয়ের তো কি বলবো আর, খুবই অসাধারণ ডিসপ্লে, কালারগুলো খুবই ভিভিড এবং পাঞ্চি। ডিসপ্লে টাচ রেসপন্স খুবই ভালো, 90 হার্জ হওয়ার ফলে খুবই স্মুথ পারফরমেন্স পাবেন এই ডিসপ্লে থেকে। পাশাপাশি ডিসপ্লেটা পর্যাপ্ত পরিমাণে ব্রাইট, আউটডোরে গেলেও যদিও ডিরেক্ট সানলাইটে একটু ইস্যু হবে, বাট যদি আপনি আউটডোরে ইউজ করতে চান একটু শ্যাডো এরিয়াতে, তাহলে কোনো প্রবলেম পাবেন না। আর দুইটাতেই ওয়াইড ওয়ান লেভেল 1 সার্টিফিকেশন আছে এবং অলওয়েজ অন ডিসপ্লে ফিচার তো থাকছেই। দুইটাতেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করা হয়েছে। এই স্ক্যানারের পজিশনটা ঠিকঠাক জায়গাতেই আছে, তবে এটার স্পিড আমি ফাস্টেস্ট বলবো না, বাট ইটস নট স্লো ইদার। সো আমার কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে এটার স্পিড। ওভারঅল দুইটা ফোনের ডিসপ্লে দুর্দান্ত, তবে আপনারা যদি একটু কম্প্যাক্ট এবং ছোটোখাটো ফোন চান তাহলে স্যামসাং গ্যালাক্সি A52টা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ A72টা একটু বড়। স্পেশালি ওয়ান হ্যান্ডেড ইউজিবিলিটির জন্য যদি আপনারা ফোন নিতে চান, একটু কমফোর্টেবল ফোন যদি নিতে চান, তাহলে কিন্তু A52টা বেশি প্রেফারেবল হবে A72 এর চাইতে। সফটওয়্যার সেকশনে দুটোতেই অ্যান্ড্রয়েড 11 আছে, যার উপরে আছে One UI 3.1। না One UI অ্যান্ড্রয়েডের ওয়ান অফ দ্য বেস্ট ইউআই, এটা আপনারা সবাই হয়তো বা জানেন। সো বেশ ক্লিন, রেসপন্সিভ, মিনিমালিস্টিক একটি ইউআই, যেটার ওয়ান হ্যান্ডেড ইউজিবিলিটি দুর্দান্ত। সো সব কিছু মিলে সফটওয়্যার পার্টে কোনো কমপ্লেইন নেই, কিন্তু কমপ্লেন আছে এগুলোর চিপসেটে। দুটো ফোনেই কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G চিপসেট ইউজ করা হয়েছে, এবং দুটোতেই র্যাম হচ্ছে 8GB, আর ইন্টারনাল স্টোরেজ A52তে 128GB এবং A72তে 256GB। নাও 720G ইজ নট এ ব্যাড প্রসেসর বাই এনি মিন, কিন্তু আমরা যদি এই দুইটা ফোনের প্রাইস কনসিডার করি, লাইক 46,000 টাকায় 720G বেশ বেমানান, পাশাপাশি 34,000 টাকায়ও 720G মানাতে একটু কষ্ট হয়ে যায়। স্টিল আমরা যদি 34,000 টাকায় A52তে মেনেও নেই, তবে A72 যেটা 46,000 টাকা দাম, এটাতে আসলে
720G কোনোভাবেই মানানো যাচ্ছে না। তবে ডে টু ডে কাজে দুটো ফোনেরই পারফরমেন্স ভালো ছিল, আমি কোনো ল্যাগ, স্টার্টার, হিকাপ এগুলো খেয়াল করি নাই। পাশাপাশি এই দুইটা ফোনেরই সফটওয়্যার যেহেতু খুবই অপটিমাইজড, ইউআইটা যেহেতু বেশ ক্লিন এবং রেসপন্সিভ, সো পারফরমেন্সে আরেকটু বেশি বুস্ট আসে, যে কারণে যে কোনো মাল্টিটাস্কিং বা অ্যাপ ওপেনিং ক্লোজিং বা যে কোনো কাজেই আমি কোনো ধরনের প্রবলেম, হিকাপ, ল্যাগ কোনো কিছু খেয়াল করিনি। সো ডে টু ডে পারফরমেন্স নিয়ে কোনো কমপ্লেন নেই। গেমিংয়ের কথা যদি বলি তাহলে পাবজি এটাতে আপনারা মিডিয়াম গ্রাফিক্স এবং আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন। গেম প্লে যদিও স্মুথ ছিল, বাট হাই গ্রাফিক্সে দিলে আপনারা আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন না, যেটা এই বাজেটে গেমিংয়ের জন্য আসলে আমার মতে একটু লো মনে হচ্ছে। সো গেমিং পারফরমেন্সের বেলায় আপনারা মিডিয়াম লেভেলের পারফরমেন্স পাবেন, খুব হাই কোয়ালিটির গেমিং পারফরমেন্স কিন্তু এগুলোতে এক্সপেক্ট করতে পারবেন না ইফ ইউ কনসিডার দ্য প্রাইস। এবং আমি এটাতে কল অফ ডিউটি মোবাইলও খেলেছি, সেগুলো মোটামুটি ভালোই স্মুথলি রান হচ্ছিল, কোনো ফ্রেম ড্রপ আমি খেয়াল করিনি। আর লম্বা সময় গেম খেললে ফোনগুলো একটু গরম হয় মাঝের দিকে, তবে এই গরমটা একদমই আনবেয়ারেবল না, যেহেতু প্লাস্টিক বডি, সো খুব একটা হিটটা বাইরে আসতে পারে না। সো ওভারঅল পারফরমেন্সের কথা বললে যদিও খুব একটা ডিসস্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আপনি পাবেন না, কিন্তু প্রাইসের কথা চিন্তা করলে এগুলোতে আরও বেটার চিপসেট দিয়ে দেওয়া দরকার ছিল। ক্যামেরার বেলায় দুটো ফোনেরই সেন্সর কাউন্ট সেম, কারণ রিয়ার ক্যামেরায় 4টি করে সেন্সর আছে দুটোতেই। তবে দুইটারই প্রাইমারি ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেলের, আলট্রা ওয়াইড শুটারটা হচ্ছে 12 মেগাপিক্সেলের এবং দুইটাতেই 5 মেগাপিক্সেলের করে একটি ম্যাক্রো লেন্স আছে। নাও যেই জায়গাতে ডিফারেন্ট সেটা হচ্ছে A52তে 5 মেগাপিক্সেলের আরও একটি ডেপথ সেন্সর আছে, কিন্তু A72তে ডেপথ সেন্সরের জায়গায় একটি 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দিয়ে দেওয়া হয়েছে, যেটা 3x পর্যন্ত জুম করতে পারে। সো এই হচ্ছে সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস। নাও ছবির কোয়ালিটির কথা বললে প্রাইমারি ক্যামেরা দিয়ে ডেলাইটে বা ব্রড ডেলাইটে যে ছবিগুলো তুলেছে সেগুলো খুবই ভালো ছিল, ছবিতে ভালো ডিটেল থাকে, ছবিগুলো বেশ শার্প, সেই সাথে কালারগুলো সুন্দর ছিল দেখতে। পাশাপাশি ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও ভালো ছিল। হোয়াইট ব্যালেন্স নিয়ে আমি একটু ইস্যু পেয়েছি, মাঝে মধ্যে ছবি একটু ওয়ার্ম হচ্ছিল। তবে আমরা যদি আলট্রা ওয়াইডের কথা বলি সেটাতে আমি আবার একটু বেটার কোয়ালিটি পাচ্ছিলাম ইন টার্মস অফ হোয়াইট ব্যালেন্স, আমার কাছে কেন যেন একটু বেটার মনে হচ্ছিল। সেই সাথে আলট্রা ওয়াইড শুটারগুলোতেও ভালো ডিটেল থাকে কনসিডারিং ইটস 12 মেগাপিক্সেল সেন্সর, এবং প্রাইমারি ক্যামেরার মতো অত ডিটেল না হলেও নিঃসন্দেহে এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট আলট্রা ওয়াইড শুটারের রেজাল্ট পাবেন এগুলো থেকে। ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স আলট্রা ওয়াইড শুটারে খুবই ভালো ছিল। সো ওভারঅল প্রাইমারি ক্যামেরা এবং আলট্রা ওয়াইড শুটার দুটো ক্যামেরার ছবি ডে লাইটে খুবই ভালো লেগেছে। আর লো লাইটে আসলে যদিও ডিটেল একটু কমে যায়, তবে বাজেট বিবেচনায় ভালোই ছবি দেবে। পাশাপাশি আপনারা যদি নাইট মোডে ছবি তোলেন তাহলে লো লাইটে আরেকটু বেটার রেজাল্ট পাবেন, তবে লাইট অনেক বেশি কমে গেলে হালকা একটু নয়েজি এবং গ্রেইনি হয় ছবিগুলো। পোর্ট্রেট শটের বেলায় ক্লিয়ারলি A52 একটু বেটার রেজাল্ট দিচ্ছিল ইন টার্মস অফ এজ ডিরেকশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ব্লারিনেস ডিউ টু ইটস ডেডিকেটেড ডেপথ সেন্সর, এবং A72 এরটাও খুব একটা খারাপ ছিল না, তবে এজ ডিরেকশনে মাঝে মধ্যেই একটু প্রবলেম করছিল যদি কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড হয়। তবে দুইটা ফোনেই ফেস একটু স্মুথ করে ফেলছিল পোর্ট্রেট শটের বেলায়, অ্যান্ড এই ক্যারেক্টারিস্টিক্সটা ইদানিং প্রায় সব ফোনেই দেখা যাচ্ছে। এর বাইরে পোর্ট্রেট শট মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। তবে ম্যাক্রো লেন্স খুব একটা ভালো লাগেনি আমার কাছে, দুইটা ফোনেরই আমার মনে হয় নামে মাত্র দেওয়া হয়েছে, এগুলো স্যাম্পলগুলো দেখেই আপনারা বুঝে নিতে পারবেন। এবার আসি A72 এর 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্সে। সো এই লেন্সটা দিয়ে আপনারা 3x পর্যন্ত জুম করতে পারবেন, এবং ফুললি জুম করার পরে ছবিতে মোটামুটি ডিটেল থাকে, তবে একটু ওভার শার্পনিং আমি খেয়াল করেছি। পাশাপাশি জুম করে ছবি তুললে ছবির সকল সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড সব কিছুই পুরো ফোকাসে থাকে। নর্মালি আমরা একটু জুম করে ছবি তুললে একটু শ্যালো ডেপথ অফ ফিল্ড এক্সপেক্ট করি, বাট এটা থেকে সেরকমটা আমি পাচ্ছিলাম না। এবং পোর্ট্রেট মোডেও আপনারা জুম করে ছবি তুলতে পারবেন না, জুম করে আপনারা পোর্ট্রেট শট নিতে পারবেন না। সো আমার কাছে এই জিনিসটা একটু ল্যাকিং মনে হয়েছে। জুম করার পরে যদি ডেপথ অফ ফিল্ডটা থাকতো তাহলে কিন্তু অনেক সুন্দর লাগতো ছবি দেখতে। সো এই জায়গাটা আমি মিস করেছি এই জুম লেন্সে। এর বাইরে বাকি সব কিছু ঠিকঠাক আছে। ভিডিওর বেলায় দুটোতেই 4K 30 FPS এর অপশন পাবেন সর্বোচ্চ, এবং 1080তে আপনারা আপ টু 60 FPS এ ভিডিও করতে পারবেন, এবং দুইটা ফোনে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, সো বেশ ভালো স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও স্যাম্পলগুলো দেখে হয়তো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আর দুটো ফোনের সামনেই 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। এই সেলফি শুটার দিয়ে তোলা ছবিগুলো বেশ ভালো লেগেছে, ছবি বেশ ডিটেইলড এবং শার্প হয় ছবিগুলো। পাশাপাশি ফেস টোন অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারে, কালার এবং কন্ট্রাস্ট অ্যাকুরেট ছিল। ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও মোটামুটি ভালো, সেই সাথে হোয়াইট ব্যালেন্সও খুব উইয়ার্ড কোনো কালার শিফটিং দেখিনি। পাশাপাশি ফেসের যে স্মুথনেসটা আছে এটা যদিও পোর্ট্রেট মোডে একটু আছে, পোর্ট্রেট মোডে এজ ডিরেকশন মোটামুটি ভালো, বাট রেগুলার মোডে কিন্তু ফেস খুব একটা স্মুথ হয় না। তবে লো লাইটের ছবি আরেকটু বেটার এক্সপেক্ট করেছিলাম ফ্রন্ট ক্যামেরা থেকে। যদি আপনি স্টেডি হাতে ছবি তুলতে পারেন তাহলে ভালো ছবি আসবে, এবং সামনের ক্যামেরাতেও নাইট মোড আছে, সেই নাইট মোডেও খুব স্টেডি হাতে ছবি তুলতে হয়, তাহলে মোটামুটি ভালো ছবি আপনারা সামনের ক্যামেরার লো লাইটে পাবেন। ভিডিও বেলায় সামনেও 4K 30 FPS এর অপশন আছে, এবং 1080তেও 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করা যাবে। আর স্যামসাং গ্যালাক্সি A52তে আছে 4500 mAh এর ব্যাটারি, আর A72তে আছে 5000 mAh এর ব্যাটারি। নাও দুইটা ফোনেরই ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ছিল। A52 এর 4500 mAh ব্যাটারি বেশিরভাগ মানুষের জন্যই এনাফ
টু গো থ্রু দ্য ডে আমার জন্য এনাফ। এবং 5000 mAh ব্যাটারি দিয়ে আপনারা একদিনের কিছুটা বেশি সময় পার করতে পারবেন যদি একটু লাইট টু মডারেট ইউজ করেন, বাট হেভি ইউজ করলে হয়তো আর একটু আর্লি ফুরিয়ে যাবে চার্জ। আর দুইটা ফোনের বক্সে 25 ওয়াটের চার্জার থাকবে, সো মোটামুটি ফাস্ট চার্জও হবে। সো ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং স্পিড নিয়ে আমি খুব একটা কমপ্লেন করবো না, যদিও আমরা মার্কেটে এই প্রাইসে কম্পিটিটরদেরকে দেখছি 60+ ওয়াটের চার্জার দেওয়া হয় এখন, সেই বিবেচনা একটু কম। দেন এগেন ব্যাটারির হেলথের কথা চিন্তা করলে 25 ওয়াট আমার মনে হয় যে অপটিমাম একটা স্পিড। এর বাইরে দুটো ফোনে দরকারি প্রায় সব ধরনের সেন্সর বিদ্যমান আছে, লাইক জাইরোস্কোপ আছে এবং জাইরোস্কোপ বেশ রেসপন্সিভ। এগুলো কল কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম ফেস করিনি, ইয়ারপিসের কোয়ালিটি ভালো, নেটওয়ার্ক রিসেপশন সহ অন্যান্য কোনো ইস্যু আমি ফেস করিনি। তবে এই দুইটা ফোনের ক্যামেরা ইন্টারফেসটা একটু ল্যাগি এবং স্লো মনে হয়েছে আমার কাছে। আই থিঙ্ক সফটওয়্যার আপডেটে এটাকে আরেকটু অপটিমাইজ করা পসিবল। ফাইনালি যদি কনক্লুড করতে চাই তাহলে সেম কথাটি আবারও বলতে হবে, এই দুইটা ফোনের প্রাইসই ওভার প্রাইসড মনে হয়েছে আমার কাছে। 46,000 এবং 34,000 ইজ আ বিট হাই। স্টিল স্যামসাং যেহেতু খুবই ভালো একটি ব্র্যান্ড এবং তাদের ব্র্যান্ড ভ্যালুর কারণে আপনি যদি একটু প্রিমিয়াম প্রাইস পে করতে রাজি থাকেন তাহলে এই ফোনের ডিজাইন, ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ, চার্জিং স্পিড এই জিনিসগুলো নিয়ে ফুললি স্যাটিসফাইড থাকবেন। তবে ক্যামেরা এবং পারফরমেন্স এই দুইটা আরেকটু বেটার হতে পারতো। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।